হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, লঙ্কার চপ। আমি বাড়িতে কি করে বানিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো ফার্স্টে কিন্তু লঙ্কাটাকে নিয়ে তার যেদিকটা চ্যাপটা ভাব ছিল ওইটা আমি ছুরি দিয়ে কেটে ভেতর থেকে সব বের করে নিয়েছিলাম, বীজ ছিল ওগুলো। আর তারপর কিন্তু আলু সেদ্ধ করেছিলাম, একটা ভাজা মশলা করেছিলাম, ধনে জিরে শুকনো লঙ্কা, তারপর কিন্তু কাঁচা লঙ্কার আদাও একটা পেস্ট করে নিয়েছিলাম। তারপর কিন্তু এখানে লঙ্কার ওপরে একটুখানি নুন ছিটিয়ে মেখে রেখেছিলাম আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর কিন্তু আলুটা ঘষে নেওয়ার পর এবার পুরটা তৈরি করে ফার্স্টে কিন্তু তেল দিয়ে মৌরি আর জিরে দিয়েছিলাম, তারপর হচ্ছে হিং দিয়েছিলাম, আর এরপর কিন্তু দিয়ে দিলাম আলুটা, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর যে ভাজা মশলাটা সেটা আর লবণ, আর তারপর কিন্তু ম্যাগি মশলা দিয়েছিলাম, আর লাস্টে ধনেপাতা আর বাদাম দিয়ে ওটাকে পুরো মিক্স করে নিয়েছিলাম। এবার কিন্তু ব্যাটারটা তৈরি করব। সবার প্রথমে একটা পাত্রে বেসন, লবণ, আজওয়ান, হিং আর লঙ্কার গুঁড়ো, ম্যাগি মশলা আর অল্প রিফাইন তেল আর চিনি আর হচ্ছে বেকিং সোডা, এটা দিয়ে ভালো করে কিন্তু একটা ব্যাটার করে নিতে হবে। এরপর কিন্তু লঙ্কার ভেতরে যে পুরটা বানিয়েছিলাম আলু, সেটা ভালো করে দিয়ে আমাদের রেডি করে নিতে হবে। তো আমার কিন্তু সবকটা এরকমভাবে বানানো হয়ে গেছে। এরপর কিন্তু ব্যাটারের লঙ্কাটাকে দিয়ে এরপর গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পালা। এবার কিন্তু হালকা একটু ব্যাটার দিয়ে তেলে ছেড়ে আবার কিন্তু ডিপ ফ্রাই করব এটাকে। তো আবার ওই জন্য বেসনের মধ্যে দিয়ে ছেড়ে দিলাম। তারপর কিন্তু রেডি হয়ে গেছে লঙ্কার চপ, আর মাও খেয়ে বললো মারও খুব ভালো লেগেছে। এরপর কিন্তু আমিও খেয়ে দেখলাম বেশ ভালো লেগেছে। তো তোমরাও বাড়িতে অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করো। বাই।